রাকিব এবং মিথিলার সাথে যে মারামারির বিষয়টা আপনারা ইতিমধ্যে অনেক ভিডিওতে দেখেছেন। এই ভিডিওর সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, শুনে যাবেন। আমি রাকিবের ভিডিও দেখতেছি প্রায় 5 বছর যাবত। মানে রাকিব যখন মেহেদির সাথে সাইকেল স্ট্যান্ডের ভিডিও করে তখন থেকে আমি রাকিবের ভিডিও দেখতেছি। রাকিব কিন্তু একটা পর্যায়ে মেহেদিকে তার টিম থেকে বাদ দিয়ে দিছে। আচ্ছা, একসাথে কিন্তু তারা পরিশ্রম করে কিন্তু তাদের ইউটিউব চ্যানেলটাকে গ্রো করছে আর কি। এক্ষেত্রে কিন্তু মেহেদির ভালো একটা ভূমিকা ছিল, যারা আর কি আপনারা রাকিবের ভিডিও শুরু থেকে দেখেন অনেকেই জানেন। আচ্ছা, একটা পর্যায়ে যখন অন্তরার সাথে রাকিবের সাথে যখন ভালো একটা সুসম্পর্ক তৈরি হয় তখন তারা ভাবে যে রাকিব তখন হয়তো এইভাবে ভাবছে যে আমি তখন ব্লগিংয়ের জন্য আমি আরেকটা পার্সন পেয়ে গেছি যে তার লাইফ পার্টনার হতে চলেছে, তাহলে যদি আমার একজন থাকে তাহলে তো আমার বাড়তি লোকের দরকার নাই। তখন সে যেভাবেই হোক একটা কূটনৈতিক চাল চেলে ধীরে ধীরে মেহেদিকে সে ইউটিউবে ব্লগিং এনে হালকাভাবে পচায় পচায় আস্তে আস্তে সে মেহেদিকে বাদ দিয়ে দেয়। কারণ মেহেদিকে যদি সে সরাসরি বলতো তুমি আমার ব্লগ থেকে চলে যাও, তখন তো মেহেদি বলতো তোমার ব্লগ থেকে যদি চলে যাই তাহলে তুমি আমার ভাগের টাকা দাও, বা আমি তো তোমার এখানে শ্রম দিছি আমার শ্রমের মূল্য দাও। এজন্য সে ইমোশনালিভাবে রাকিব প্রথমে আর কি মেহেদিকে সাইড করছে। আচ্ছা, মেহেদিকে সাইড করার পরে অন্যান্য যারা ইউটিউবার আছে, যেমন যারা সিনিয়র লেভেলের ইউটিউবার আছে যেমন তৌহিদ আফ্রিদি বা আরএস ফাহিম চৌধুরী, এনারা যারা আছেন তারা কিন্তু জিনিসটা কিন্তু প্র্যাকটিক্যালভাবে কিন্তু বরখ করে দেখছে যে এখানে মেহেদিকে তারা রাকিব হোসেন বঞ্চিত করছে। এই জিনিসগুলোর কারণেই অন্যান্য ইউটিউবার যারা আছেন, সিনিয়র ইউটিউবার যারা আছেন, তারা কিন্তু রাকিবকে কিন্তু ধীরে ধীরে প্রত্যেকটা মানুষই বয়কট করছে। আপনি যদি দেখেন রাকিবের যে আজকে এত সাফল্য অর্জন করেছে, এক্ষেত্রে কিন্তু বাংলাদেশের কোনো ইউটিউবাররা কিন্তু তাকে কিন্তু সাপোর্ট কখনোই দেবে না এবং ভবিষ্যতেও সে পাবে না, ঠিক আছে। আচ্ছা, তারপরে কিন্তু সে ইয়াসিনের সাথেও সেম কেসটা করছে। এখানেও রাকিবের যিনি স্ত্রী আছেন উনি কিন্তু রাকিবকে বুঝাইছে যে তোমার টিমের মধ্যে তুমি এখন তুমি যদি ইয়াসিন বা ইয়াসিনের ওয়াইফ এদেরকে তুমি যদি ইট করো এরা ফেমাস হবে, তাতে এরা ফেমাস হলে হয়তো বা তোমার চ্যানেলে ভবিষ্যতে ভাগ বসাইতে হবে, কারণ তোমার ব্লগিংয়ের জন্য এত লোকের দরকার নেই তো, কারণ তুমি বিভিন্ন জায়গায় ট্যুরে যাও, ট্যুরিটার কস্টিং খরচ আছে, এত লোকের তো নেওয়ার দরকার নেই। এই লোক নিয়ে নয় কিন্তু গ্যাঞ্জামটা বাড়ছে। যেমন এই যে অন্তরার বোন কিন্তু নিয়ে যাইতো যে কোনো ব্লগিংয়ে, তখন হয়তো বা এই যে আমাদের যে ইয়াসিনের ওয়াইফ বলছে যে এত লোকের নেওয়ার কী দরকার, কারণ এত লোক নিলে রুম ভাড়ার একটা ব্যাপার স্যাপার আছে, কস্টিংয়ের খরচ ব্যাপার স্যাপার আছে, তাদের থাকতে সমস্যা, খাইতে সমস্যা, এই বিষয়গুলো নিয়েই কিন্তু তখন রাকিব চিন্তা করছে তাহলে আমার ব্লগিংয়ে তো আমার এত লোক দরকার নাই, তাই না। তখন তারা কিন্তু তারা কিন্তু এভাবে শুরু করছে, ঠিক আছে। এবং ধীরে ধীরে যেভাবেই হোক মিথিলাকে এবং ইয়াসিনকে বাদ দিয়ে দিছে, ঠিক আছে। আচ্ছা, মিথিলা ইয়াসিনকে বাদ দেওয়ার পরে এদিকে জয়রে নিয়ে আসছে, জয়ও বড় হয়েছে, এখন তো তার ক্যামেরা ধরার লোক নাই। তখন যে এই যে রাকিবের মামা আর এই যে জয় দুইজনরে ক্যামেরা দিছে। এখন তারা প্ল্যানিং করছে টুমোরো কিন্তু এই ঋতুর কিন্তু বিয়ে হয়ে যাবে। তো ঋতুর যদি বিয়ে হয়ে যায় তাদের ব্লগিংয়ের জন্য তারা কিন্তু এখন থেকেই কিন্তু একটা ছোট একটা ক্যারেক্টার রাখছে। তাদের প্ল্যানিং কি এই ছোট ক্যারেক্টারকে সাথে প্রত্যেকটা দর্শক যখন সেট হবে, এদিকে অন্তরা রাকিবের বাচ্চা কাচ্চা হয়ে যাবে, তো এই ছোটো ছেলেটা যখন বড় হয়ে যাবে, ঠিক আছে, তখন কিন্তু আবার এই যে ছোট যে ছেলেটা মানে তাদের রাকিব অন্তরা যে বাচ্চা কাচ্চা হবে তাদের নিয়ে তারা ব্লগিং করবে, সেটা কিন্তু তারা কিন্তু অলরেডি তাদের ভিডিওতে বলছেও। এবং জয়ও কিন্তু মনে করেন দেখবেন যে রাকিব অন্তরার যে একটা বিভিন্ন ইয়ার কারণে দেখবেন জয়ও দেখবেন যে 1 বছর বা 1.5 বছর পরে জয়ও দেখবেন সেপারেট আলাদা হয়ে যাবে, ঠিক আছে। তো জয় যদি আলাদা হয়ে যায় জয়ের বিকল্প হিসাবে একজন রাখা লাগবে না, ও জন্য তারা এখনই আরেকজনকে তৈরি করতেছে, ঠিক আছে। তো এইভাবে করতে করতে দেখা গেছে তাদের চ্যানেলটাও গ্রো করতেছে, কারণ তারা খুব ভালো ভিডিও বানায়, এটা মানতে হবে। কারণ তাদের ভিডিও যেমন তাদের লাস্ট ভিডিও যদি দেখেন, রাকিব, অন্তরা এবং ওদের বোন ঋতু তিনজনের মুখে দেখবেন হাসি আছে প্রচুর পরিমাণে, কিন্তু জয়ের মুখে কিন্তু কোনো হাসি নাই। আপনারা ভিডিওটা যদি ফলো করেন বুঝতে পারবেন যে জয় যদি হাসেও সে ভিতর থেকে হাসতেছে না, সে এখানে অভিনয় যে করতেছে সেটার বহিঃপ্রকাশ দেখাইছে, সে মন থেকে কিন্তু খুশি না জয়। আমি কিন্তু রাকিবের ভিডিও কিন্তু আজকে প্রায় 5 বছর যাবৎ দেখি। আমি ইউটিউবে করোনার আগে থেকে কাজ করি, কিন্তু কাজ করলে কি আমি তৌহিদ আফ্রিদি, রাকিব আর আরএস ফাহিম চৌধুরী এই তিনজনের ভিডিও আমি রেগুলার দেখি। এদিকে সালাউদ্দিন সুমন আছে, আরও বেশ কিছু ইউটিউবার আছে, ঠিক আছে, যাদের ভিডিও আমি রেগুলার দেখি। যেমন টেকের মধ্যে আমার গুরু মনে করেন সোহাগ আছে, যেমন সোহাগ ভাইয়ের ভিডিও দেখে কিন্তু আমার ইউটিউবের আসা
বা আমি ইউটিউবে যত যাই কিছু করছি সোহাগ ভাইয়ের ভিডিও দেখে করছি। আবার স্যামজন আছে আমার খুব পছন্দের একটা ইউটিউবার, এর আমি খুব লাইক করি, আর ভিডিওর কোয়ালিটি, ভিডিওর কালার গ্রেডিং খুব ভালো। ঠিক আছে, আচ্ছা, যে কথায় ছিলাম, ভবিষ্যতে দেখবেন কিন্তু খুব তাড়াতাড়ি দেখবেন জয়ও কিন্তু এখান থেকে বের হয়ে যাবে, এবং যাবে 100% যাবে, আপনারা লিখে রাখেন যাবে। এবং কোনো একটা সময় দেখবেন রাকিব আর অন্তরের মাঝে একটা একটা গ্যাঞ্জাম চলবে, কিন্তু তারা সেটা প্রকাশ করবে না, কারণ রাকিব যথেষ্ট বুদ্ধিমান একটা ছেলে, সে চায় না তার পার্সোনাল বিষয়গুলো পাবলিশ হোক। কিন্তু যেহেতু মারামারির ঘটনাগুলো ঘটাতে এই বিষয়গুলো নিয়ে অনেক ইউটিউবাররা অনেক ভিডিও বানাবে, তা আমি যেহেতু অনেক দিন যাবত তাদের ভিডিও দেখি, সেজন্য আমি আমার মতামতটা বললাম। কিন্তু খুব তাড়াতাড়ি দেখবেন জয়ও দেখবেন তাদের টিম থেকে আলাদা হয়ে যাবে, জয়ও তার মতো পার্সোনালি তখন ইউটিউবে ব্লগ করা শুরু হবে। কারণ আমি এটা খেয়াল করে দেখছি, জয়ের হয়তো বা আর 2-4-5 বছরের মধ্যে জয়ের বিয়ে শাদী হবে, আমার যতটুকু ধারণা। তো সে যদি বিয়ে শাদী করে, অবশ্যই তারও একটা স্বপ্ন থাকবে যে আমারও রাকিবের মতো আমার একটা চ্যানেল হোক, আমিও আমার স্ত্রীকে নিয়ে ব্লগ ভিডিও বানাই, আমিও কোথাও ঘুরতে যাই। সে কিন্তু অটোমেটিক সেপারেট হয়ে যাবে। তা তখন কিন্তু রাকিব হোসেন খুব বিপদে পড়বে, কারণ রাকিব হোসেনের যেভাবে আর কি দর্শকের চাহিদা আছে, তখন কিন্তু ভিডিও বানাইতে গেলে তার কিন্তু কস্টিং খরচ বেড়ে যাবে। যেমন তখন তার ক্যামেরাম্যান ভাড়া নেওয়া লাগবে, বা আদার্স কস্টিং খরচ তার বেড়ে যাবে। তো যাই হোক, এভাবে চলুক, দেখি রাকিব অন্তরার চ্যানেলটা কতদূর গ্রো হয়। যেহেতু বাংলাদেশের 1 নাম্বার ইউটিউবার অবস্থানে যেহেতু তারা এখন আছে, সেটা তো মানতে হবে, সেটা তো আর আপনি বাঁচাইলে বাদ দিতে পারবেন না। কিন্তু খুব তাড়াতাড়ি গ্রো করছে, একবার 6 মাসের মধ্যে একবারে 3 মিলিয়ন 4 মিলিয়ন থেকে একবারে 1 লাখ 6 মাসের মধ্যে ওর চ্যানেলে মনে হয় আপনার এই বর্তমানে 14 মিলিয়ন সাবস্ক্রাইবার, 6 মাসের মধ্যে এগুলো মানে হুট করে সাবস্ক্রাইবার বেড়ে গেছে। ঠিক আছে, ভিডিওটি করলাম, আমি যেহেতু অনেকদিন যাবত ভিডিওটি দেখি সেজন্য করলাম। আপনারা অবশ্যই আপনাদের মতামত জানাবেন কেমন লাগলো ভিডিওটি। আল্লাহ হাফেজ সবাইকে।